গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে ইয়াদ রাখতে হবে, ভালো করে স্মরণে রাখতে হবে, ভালো করে মনে রাখতে হবে। ও ভাই, জীবনের সব সময় কিন্তু মূল্যবান না, সব সময়ের ইবাদতও কিন্তু গুরুত্বপূর্ণ না। সপ্তাহে 7 দিন ওই দিন, কিন্তু 7 দিন গুরুত্বপূর্ণ না, 2 দিন গুরুত্বপূর্ণ দিন, সোমবার বৃহস্পতিবার। সোমবার বৃহস্পতিবার আকাশের দরজা খোলা থাকে, জান্নাতের দরজা খোলা থাকে। আল্লাহ পাক তার প্রিয় বান্দাদেরকে ক্ষমা করতে থাকেন, বান্দাদেরকে অবিরামভাবে 2 দিন ক্ষমা করতে থাকেন। তার মধ্যে বিশেষ আমল সোমবারে বৃহস্পতিবারে নফল রোজা রাখা, দান করা, জিকির করা, কোরআন তেলাওয়াত করা, 2 দিন কমপক্ষে তাহাজ্জুদের নামাজ আদায় করা। কথা বোঝা গেল কিনা? কয়টা আমল বললাম? 2টা রোজা রাখা, তাহাজ্জুদের নামাজ পড়া, জিকির করা, তওবা করা, দান করা, কোরআন তেলাওয়াত করা, ভালো ভালো কাজগুলো সম্পাদন করা, প্রত্যেক দিনই করা, তবে 2 দিন বেশি মর্যাদাবান। সম্মানিত হাজিরিন, এই 2 দিন আকাশের দরজা স্পেশালভাবে খোলা থাকে। যখন বৃষ্টি নাজিল হয় তখনও আকাশের দরজা খোলা থাকে। এটা আল্লাহ পাক সূরা কমারের 10 এবং 11 নম্বর আয়াতে বলেছেন। যখন বৃষ্টি বর্ষণ হয়, বৃষ্টি নাজিল হয়, তখনও আল্লাহ তাআলা কি করেন? দরজা, আকাশের দরজা খুলে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা কি চাও যে তোমাদের দোয়া কবুল হোক? যদি এটা চাও তাহলে যখন বৃষ্টি হয় তখন তোমরা দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য অসুস্থদেরকে বলবো, যখন বৃষ্টি হয় তখন দোয়া করবেন। ওযু করে নামাজে দাঁড়িয়ে যান, যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণ রুকু সেজদা দেন আর দোয়া করেন। অভাব অনটনে আছেন, বৃষ্টির সময় দোয়া করেন। ঋণগ্রস্ত অবস্থায় আছেন, বৃষ্টির সময় দোয়া করেন। আল্লাহর কাছে চাইতে হবে, বৃষ্টির সময় চান। ওযু থাকলে থাক, না থাকলে না থাক, এমনিতেই হাত তুলে দোয়া করেন, এমনিতেই হাত তোলা লাগবে না, দোয়া করেন। বৃষ্টির সময় দোয়া করলেই কবুল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই সময় আকাশের দরজা খোলা থাকে। যখন চরম যুদ্ধ হয় 3 সময় দোয়া মিস হয় না, 3 সময় দোয়া মিস হয় না। 1, যখন বৃষ্টি হয় দোয়া করলেই কবুল। 2, যখন যুদ্ধ হয়, জিহাদের ময়দানে থাকে, তখন মুজাহিদরা দোয়া করলেই কবুল হয়। 3, যখন মুয়াজ্জিন আজান দেয়, যতক্ষণ আজান দেয় আজানের জবাব দিবেন, মাঝখানে দোয়া করবেন। আজানের জবাব দিবেন, যা কিছু চাওয়ার তার মাঝখানে বলবেন। অথবা আজান থেকে ইকামত পর্যন্ত 15-20 মিনিট সময়, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ রাসূল বলছেন, বুখারীর সহিহ হাদিস। কাজেই আমরা বলবো, বৃষ্টি বর্ষণ যখন হয় তখন দোয়া কবুল হয় এবং আকাশের দরজা খোলা থাকে। আজানের সময় যতক্ষণ আজান হয় ততক্ষণ রহমত, আকাশের দরজা, সকল দরজা খোলা থাকে। সুবহানাল্লাহ। আর আজানের সময় কি করি জানেন? এক হাতে বিড়ি, এক হাতে চা। আজানের মনে আল্লাহর প্রিয় বান্দা এরকম মুত্তাকি মুসল্লি দামসি নাই, একজনও নাই, আলহামদুলিল্লাহ, একজনও নাই। আমি 2 বছরে দেখি নাই আর কি। এক হাতে চা, এক হাতে সিগারেট, আজান দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের ইসলামের জন্য কবুল করুক, আমরা বলি আমিন। যখন মুয়াজ্জিন আজান দেয় তখন যদি কেউ দোয়া করে, আকাশের দরজা খোলা থাকে, সেই সময় কি হয়? দোয়া কবুল হয় এবং তার উপরে রহমতের ফেরেশতারা নাজিল হয়, তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। কাজেই আমাদের উচিত বেশি বেশি এই কাজগুলো করা। সম্মানিত হাজিরিন, আমলের নামে যারা বেদাত করে তারা জান্নাতে যেতে পারবে না। আমলের নামে যারা বেদাত করে তারা নবীর সুপারিশ পাবে না। আমলের নামে যারা বেদাত করে তারা হাউজে কাউসারে নবীজির হাত থেকে পানি পান করতে পারবে না। আমলের নামে যারা বেদাত করে তারা আরশে আজিমের নিচে স্থান পাবে না। আমলের নামে যারা বেদাত করে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কিয়ামতের মাঠে চিনবে না। আমলের নামে যারা বেদাত করে তারা ঈমানদার হতে পারবে না। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত আলোচ্য বিষয় ছিল কোন কোন আমলে বান্দার উপরে আল্লাহর রহমত নাজিল হয়, আকাশের দরজা খোলা হয়, বান্দার দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে
এই 11টি আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।